ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো আদেশ নির্দেশ দেয় প্রথমে না বলার সুযোগ নাই আর কি। তারপরে সেখানে কাজ করতে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা পরামর্শ দিতে পারে আর কি। এবং আমি যখন জানি যে আমাদের যে বিদায়ী প্রধান শিক্ষক উনি একজন সজ্জন ব্যক্তি এবং সুখী ব্যক্তি আর কি। সম্প্রতি ওনার আমি জানি ওনার ছেলে বিয়ে দিয়েছে আর কি। এক ছেলে এক মেয়ে এবং ছেলে বিয়ে দিয়েছে। আমাকে দাওয়াত দিয়েছিল কিন্তু আমরা ছিল অ্যাটেন্ড করতে পারিনি। তো আজকে আমি কথাগুলো বলতে এই কারণে সবাই কিন্তু মন খারাপ, দুঃখ ধন্যবাদ। আজকে মন খারাপ, এই মন খারাপের দিনে দেখেন আমাদের সবথেকে কাছের মানুষ যে আছে, যে আমাদের প্রধান শিক্ষকের সহধর্মী নিয়ে এখানে উপস্থিত আছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। এটাই দরকার, কারণ এখন দেখেন একটা কাজ করে যখন কাজ থাকে না তখন তার মনটা খারাপ থাকে, তখন সে সঙ্গী চায়। আর ধন্যবাদ যে স্যারের মেয়ে আছে, নাতিও আছে, তো তারা এখানে উপস্থিত আছেন, পরিবারের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের অবশ্যই প্রথম থেকে আমাদের সান্নিধ্য দিবার চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো বিষয় না, কারণ হচ্ছে যে যার চাকরি শুরু তার শেষ আছে। আর আমাদের সরকার একটা গত বছর একটা মহৎ উদ্যোগ নিয়েছে, আপনারা জানেন যে সমস্ত বিদ্যালয়ে আমাদের শিক্ষক সংকট আছে, রিসার্চ স্কুল নামে শিক্ষক তৈরি হবে। সেই স্কুলে যদি আমাদের মাতৃত্ব ছুটি বা মেডিকেল ছুটি অন্যদের ছুটির কারণে যদি শিক্ষক স্বল্পতা দেখা দেয়, তাহলে এখান থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই কাজটা করতে পারবে আর কি। সেই লক্ষ্যে আমাদের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করবো বলবো যে এরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি গ্রহণ করবেন, কারণ মানুষ কাজের ভিতর থাকলে হয় কি একাকিত্ব বোধ করতে পারবে। আর আমাদের বৌদ্ধিক কর্ম যে তাকে একটু বেশি সঙ্গ দিবেন এখন, কারণ এই ব্যক্তিটা দেখেন আমি যখন মনে করি, আপনি যেখানে থাকি অনেকে জানেন যে আমার উনি সবসময় ভ্যানে যাওয়াতায়াত করেন, ভ্যানে আসে, সকালে যখন স্কুলে আসে, মনে হয় 8টার ভিতর সেই স্কুলে আসে, আমি যখন দেখি